আমরা দুপুরবেলা আছি এক জুম ঘরে, সেখানে আমাদের খাবারের আয়োজন। এরকম একটা পরিবেশে দেখেন, এদিক থেকে মেঘ আসতেছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। এদিকে চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত বিস্তৃত পাহাড়, আর এরকম নির্জন পাহাড়ের ভিতরে একটা জুম ঘরে আমরা কয়েকজন ভবঘুরে বসছি দুপুরবেলা লাঞ্চ করার জন্য। আমাদের খাবারের আইটেম হচ্ছে ভাত, জুমের চালের ভাত, এটা আলু ভর্তা, আর হচ্ছে ডিম, সাথে আছে জুমের মরিচ। জুমের কাঁচা মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল। এখন খেতে বসবো। বৃষ্টি চলে আসছে, এই বৃষ্টির ভিতরে বসে আমরা খাবো। আমাদের সবাই বসছে। আমরা এই জুম ঘরে ছিলাম, এখন এখান থেকে চলে যাচ্ছি। বাজে 4টা, এখন রওনা দিচ্ছি নাফাকুম পাড়ার উদ্দেশ্যে। নাফাকুম পাড়া যে আজকে আমরা থাকবো। এরপরে হয়তো আমরা ভোরবেলায়, আমি এখন যাব, যেহেতু সেনাবাহিনীর অনুমতি নেই, সেহেতু ওখানে আমরা ভোরবেলা যেতে হবে। আমি এখন যে তারপরে আবার আমরা নাফাকুম ফিরে আসব। নাফাকুম ফিরে আসার পরে আমরা ওইখান থেকে রেমাক্রি যাব, রেমাক্রি থেকে থানচি, থানচি থেকে সোজা ঢাকায় ইনশাল্লাহ। তো যেখান থেকে হাঁটতেছি, আমরা আসছিলাম হচ্ছে এদিক থেকে, হচ্ছে আমরা আসছিলাম এই পথটা দিয়ে। এখন হচ্ছে আবার এই জুমের ভিতর দিয়ে উপরের দিকে উঠতে হবে। এদিক দিয়ে হচ্ছে নাফাকুম পাড়া। এই যে আমাদের সেই জুমঘরটা। আমরা জুমের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, জুম এই পর্যন্তই শেষ। এখন যে রাস্তা দিয়ে হাঁটবো সেটা হচ্ছে পুরোপুরি বনের ভিতর দিয়ে। এটা একদম জঙ্গলি রাস্তা। রাস্তা হয়তো সেপারেট হয়ে গেলে, গাইডের থেকে দূরে চলে গেলে আমরা হয়তো আর রাস্তা খুঁজে পাবো না, কারণ এখানে কিছু দেখা যায় না। দেখেন, আমি পুরোপুরি ঘাসের ভিতরে, সামনে কিছুই দেখা যায় না। এক এক্সট্রিম রাস্তা পায়ের দিকে। আসলে এই যে তারা যে হাঁটছে, এটা বুঝে বুঝে হাঁটতেছি, যেহেতু আমি একটু পিছে পড়ে গেছি। ওরা এই রাস্তা দিয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। কোনো পথ নাই, পথ হাঁটার সময় নিজেরা বানিয়ে নেওয়া হয়েছে। এরকম নির্জন রাস্তায় আমি আসলে কখনো চলিনি, এরকম জঙ্গলি রাস্তায়। আজকে অভিজ্ঞতাটা নিয়ে নিলাম পাহাড়ের চূড়ায় এসে। এটা হচ্ছে পুরনো একটা জুম। পাহাড়ে যে জুম চাষটা করে, এটা হচ্ছে প্রতি বছর এক পাহাড়ে চাষ করে না। 1 বছর 2 বছর চাষ করার পরে এই এক পাহাড় থেকে ওরা অন্য পাহাড়ে আবার। হ্যাঁ ভাই, এই যে আছি। এই রাস্তা আসলে কাউরে দেখা যায় না। কিছুক্ষণ পরে ভালো রাস্তা পাবে, রাস্তা বন্ধ করে দিছি তো এই কারণে।
দাদা কোথায়? গো ইরোলা ইরোলা এই যে ভাই উঠে আসেন, সবাই হাঁটছে দেখেন, পথ দেখা যাচ্ছে। আছে আছে, উঠে আসেন, এই বরাবর উঠে আসেন উপরে। এই যে ক্যামেরা উঁচু করছি, দেখা যায়। উঠে আসেন উঠে আসেন। এদিকের বনগুলো একটু ছোট। আমার ভাই, খুব কাছের ভাই। ভাই মুরাদ কেমন ভাই? এইটা হচ্ছে এদের পরিত্যক্ত জুম। হ্যাঁ, এরা এখানে জুম চাষ করে, আর ওদের সিস্টেম হচ্ছে ওরা একই ক্ষেতে বারবার চাষ করে না। হ্যাঁ, এই জন্য এটা পরিত্যক্ত অবস্থা থাকতে থাকতে এই জুমের এই অবস্থা হয়েছে। এরকম রাস্তা দিয়ে আর বেশিক্ষণ হাঁটা লাগবে না সম্ভবত। এই পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি। সামনে আরেকটা পাহাড় আছে। আচ্ছা, এইখানে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর, যদিও নাম জানি না। পাহাড়ি এরকম অনেক ফুল আছে যেগুলোর নাম আমরা জানি না। এটা হচ্ছে পাহাড়ি এক বুনো ফুল, নাম জানি না। পরিত্যক্ত জুমের ভিতরে অনেক ফুটেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এছাড়াও এদিকেও ফুল আছে। পরিত্যক্ত জুমের ভিতরে এরকম ফুল দেখতে কিন্তু প্রাণ জুড়িয়ে যায়। আমাদের আব্দুল্লাহ ভাই সবকিছু ভেঙেছে, যে উনি আমাদেরকে রায়নপুর জনা নিয়ে যাবে, আরো নাফাকে নিয়ে যাবে, ওনাকে দিয়ে যাবে। মাঝখানে আসার পর এখন বলতেছে যে আমাকে টাকা দিতে হবে না। পাহাড়ে প্রচুর পরিমাণের ফুল। আসলে বিদেশি পাহাড়ের ফুলগুলোই আমরা শুধু দেখি, আমাদেরগুলো এভাবে কেউ ক্যাপচার করে না। আর শুধুমাত্র এই ফুলগুলো কোথাও না থাকার কারণে, মানে অন্যান্য গাছ বাদে শুধু এই ফুলগুলো যদি থাকতো তাহলে কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর হতো মানুষের জন্য। ফয়সাল ভাই, কেমন লাগে? যে ভালো লাগার কোনো ব্যাখ্যা নাই, ভালো লাগার কোনো সংজ্ঞা নাই। যারা আসে নাই তাদের জন্য কিছু বলেন। তাদের জন্য আসলে এখনো বলতে ইচ্ছে করে না। কেন? মানুষ মনে করে যে আমরা শুধু মানুষের টাকা নিয়ে খোঁড়া দিয়ে এই করি সেই করি। আসলে এটা কিছু না, টাকা মূল বিষয় না। টাকা ছাড়াও এখানে আসা যায়, সেটা হলো মনোবল থাকতে হবে। আমাদের টিমে কিন্তু এই প্রায় 40 বছর বয়সী ইউসুফ ভাই আছে। তাহলে উনি কেন, ওনাকে টাকা কম আছে? উনি কিন্তু ইউসুফ ভাইয়ের বয়স 50-এর উপরে, ভুলভাল বলেন কেন? 50 প্লাস। 50, তাও আবার পায়ের মধ্যে নাকি 3 মাস আগে মারা রড ঢুকানো। ওই লোক চলে আসছে পাহাড়ে, তার মানে এরকম মনোবল ওলা লোক লাগবে। আমরা আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু আমার তো জোকে ধরে ভাই, আমি হাঁটাতে যাই না। পাহাড়ে আসলে জোক ধরবেই। পাহাড়ের সৌন্দর্য ভোগ করতে গেলে জোকের খানিকটা নেওয়া লাগবে। সবই ভালো লাগে, আমি সারাদিন কষ্ট করবো, হাঁটবো, ফিল নেবো, কিন্তু জোকে ধরবে কেন? পানি দে। পানি? হ্যাঁ ভাই, পানি খাবে, পানি দে। এরকম পাহাড়ি পরিবেশে হাঁটার স্বপ্ন আমার
বহুকালের। আগে ভিডিও দেখতাম আর ভাবতাম আমি এক সময় এরকম পাহাড়ি পরিবেশের ভিতর দিয়ে হাঁটবো। আজকে সেরকম পরিবেশের ভিতর দিয়েই হাঁটতেছি। দেখেন কত সুন্দর সুন্দর পাহাড়। এরকম রাস্তা দিয়ে আমাদের হয়তো আরো 2 ঘন্টা হাঁটা লাগবে। আমরা যাচ্ছি নাফাকুম পাড়ায়। নাফাকুম জলপ্রপাতের পাশে যে পাড়াটা, আমরা সেই পাড়ায় উঠবো, সবাই মিলে ওইখানেই থাকবো। পরে আমি এখন যাব। একটা পাহাড় থেকে নামি, সামনে আরেকটা বড় পাহাড় চলে আসে। এভাবেই চলছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়, ছোট পাহাড় থেকে বড় পাহাড়, একটার পর একটা বাইতেই আছি। এখন এই যে সামনে আবার বড় পাহাড়, এই পাহাড়ে আবার উঠতে হবে। তবে যত বড় পাহাড়ে উঠা যায় তত দূরের প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যায়। কোমরের সমস্যা হয় আমার, সারা জীবন তো ভিক্ষা করে খাওয়া লাগে। বোর যন্ত্রণা খাইয়ে টেয়ে তো মর অ্যাটলিস্ট। আমি শুধু একমাত্র বিয়ে করার জন্য অনেক সেফটিতে চলি, তাও সমস্যা হয়। দাঁড়িয়ে থাকলে বুঝছেন, বিয়ে করবো বলে অনেক আশায় ছোটবেলা থেকে একটু সেফটিতে চলি, যাতে কোনো সমস্যা না হয়। তাও সমস্যা হয়নি। এই যে পায়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার 3টা দোষ ছিল। ওকে, সাবধানে থাকতে হবে। গাইড বলছে খুব সাবধানে থাকতে হবে, এখানে প্রচুর জোক। আসলে জোক জন্মানোর মতো পরিবেশ এই জায়গায়। ওয়াও, মাশাআল্লাহ, ভিউ রে, কোটি টাকার ভিউ। সেটা ভাঙা ভিউ। এইখানে এমন জানলে পায়ের স্কিন নিয়ে আসতাম ভাই, এইখানে হচ্ছে এই মাটিগুলো আলগা, খুব সাবধানে, পা স্লিপ করলে সমস্যা। দাঁড়িয়ে থাকলে না আসেন। যে এক পাহাড় থেকে উঠে নেমে আসছি, সামনে আবার পাহাড় উঠতে হবে। পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতে হয় তো, সমতল রাস্তা নাই, এক চূড়া থেকে অন্য চূড়া, এভাবেই এই রাস্তাটা পাড়ি দিতে হবে। পাহাড়ি এরকম রাস্তায় হাঁটতে সত্যিই মজা লাগতেছে। আজকে আমার পাহাড়ে একটুও কষ্ট হচ্ছে না, যদিও পাহাড়ে উঠতেছি বারবার, নামতেছি বারবার, তারপরেও কষ্টটা কম হচ্ছে। কারণ পাহাড়ের রূপ যতভাবে দেখতেছি, দেখেন এরকম ফুল, প্রচুর পরিমাণের ফুল, আর বনের ভিতর দিয়ে দূরের বড় বড় পাহাড় দেখতেছি আর হাঁটতেছি, তাই কষ্টটা কম হচ্ছে।
আমি কখনোই পাহাড় থেকে দ্রুত গতিতে দৌড়ে নামার মতো নামি না। আজকে আমি দ্রুত গতিতে নামছি কারণ আমার ভিতরে ভালো লাগা কাজ করতেছে। কষ্ট হচ্ছে কিছুটা, তবে এটাকে কষ্ট হিসেবে আজকে আর নিচ্ছি না। পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলে কিন্তু এই বনে শরীরে যখন ঘষা লাগে তখন বনে অনেক ধার, এই ধারে কিন্তু শরীরে দাদা ঠিক রাস্তা আছি তো। আমাদের দুজন গাইড হচ্ছে আগে চলে গেছে আর পিছনে অন্য একজন গাইড আছে। তো এই দুজনকে ফলো করতে করতে আমি সবাইকে রেখে আমি নিজেও আগে চলে আসছি। এই পাহাড়টা অনেক নিচু, অনেক উপর থেকে নেমে আসছি। এখান থেকে কোন দিকে দাদা? আমরা এমন একটা জায়গায় চলে আসছি, এখান থেকে দাদা বলল নাফাকুম পাড়াটা দেখা যাচ্ছে। আমরা একটু দেখি। এই যে ঘর দেখা যায় ছোট্ট, ক্যামেরায় দেখা যাবে না। নাফাকুম পাড়া দেখা যাচ্ছে। আমাদের এখানে যেতে হয়তো আরো ঘন্টা 2 লাগতে পারে, কারণ এখানে দেখা গেল এখানে তো সরাসরি যাওয়া যায় না, এদিক দিয়ে ঘুরে ঘুরে তারপরে ওই জায়গায় যেতে হবে। আমরা আজকে ওইখানেই থাকবো। আর আমাদের এই দাদার ঘরে গত রাতে ছিলাম। দাদাকে আমরা এখন বিদায় দিয়ে দিচ্ছি। উনি এখান থেকে আমাদের রাস্তা দেখাই দিয়েছে। অন্য দুজন গাইড আমাদের সাথে যদিও আছে। দাদা আপনার নাম জানো কি? তনিয়া। দাদা আছে তনিয়া, উনি এখন চলে যাবে। ওনার সাথে টর্চ লাইট নাই, রাত হয়ে যাবে ফিরতে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্য উনি এখন চলে যাবে। ভালো থাকবেন দাদা, হ্যাঁ কষ্ট নেবেন না। আপনিও ভালো মানুষ। আমরা নেক্সট টাইম আসলে আপনার ঘরেই থাকবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেখা হবে। হ্যাঁ ভালো কিছু নিয়েন না, হ্যাঁ কষ্ট পাবেন না। আমাদের এবারে ট্যুরের ইন্সপাইরেশন হচ্ছে আমাদের এই ইউসুফ ভাই। ইউসুফ ভাইয়ের বয়স 50+ হবে, তারপরেও ভাইয়ের হ্যাঁ বললাম আনুমানিক 60+। বাড়াই বলছে। যাই হোক, ইউসুফ ভাই এই বয়সেও কোথাও ভেঙে পড়ে নাই। আর এখনো পর্যন্ত আমাদের ইয়ংরা বলছে যে আমরা যাব না, না বলছে, মানে লোকেশন যেটাই হোক না কেন বলছে যে আমি যাব না, ফেরত যাব ঢাকায়। কিন্তু ইউসুফ ভাই এখনো পর্যন্ত কোনো বিষয়ে না বলে নাই যে আমি যাব না, যেতে পারবো না, আমার সমস্যা, কোনো কিছুই বলে নাই। না পায়ে যোগ নেই, চলেন। যোগগুলো কারেন্টের মতো এসে চুম্বো দিয়ে ধরে বসে। কোন পাহাড় থেকে হাঁটতে হাঁটতে কোন পাহাড়ের কোন গহীনে চলে আসছি আল্লাহ। তারপরে আর এই আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এরকম পরিবেশ দেখব। এই পরিবেশের আসলে বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নাই, কিন্তু এটা বুঝতে পারছি যে এই পরিবেশটা আসলেই অনেক সুন্দর। এই পরিবেশে আপনি যখন আসবেন তখন আমরা এখন যেই ফিলটা
নিচ্ছি, আপনিও সেম ফিলটা নিতে পারবেন। আর এটা নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এরকম প্রত্যন্ত কোনো পাহাড়ে। চলে আসেন, কষ্ট হবে পাহাড়ে, একটু কষ্ট হলে কষ্ট, পাহাড়ে একটু কষ্ট হলেও সেই কষ্টকে আপনার আর কষ্ট মনে হবে না যখন আপনি এরকম সুন্দর প্রকৃতি দেখবেন। এরকম সুন্দর প্রকৃতি দেখবেন আর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবেন। দেখবেন যে ভালো লাগা অটোমেটিক কাজ করতেছে ভিতরে, প্রকৃতির উপরে প্রেম আসতেছে। আর এরকম খাড়া ঢালে নামতেছি ভাই, পা স্লিপ করার পসিবিলিটি আছে এখানে, যেহেতু একটু গতিতে নেমে ফেলছি। ফয়সাল ভাই কেমন 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 কম, বারবার ভিডিওতে একই রকম কথা বলা লাগে। এগুলা মানে ক্যামেরার ভিডিওতে যা দেখা যায় না, আমরা বারবার, দুই চোখ দিয়ে না দেখলে এটা কেউ অনুভব করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে আমরা বারবার একই ধরনের কথা বলতেছি কারণ আমরা এই কথাগুলোই জানি, কিন্তু প্রকৃতির ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে প্রকৃতি বারবার চেঞ্জ হচ্ছে। এই জন্য আমাদেরও প্রকৃতিতে বারবার আসতে হবে। হ্যাঁ, বারবার তাহলে আমরা আসতে বারবার হবে, কথা বলতে পারবো। নতুন নতুন কিছু প্রকৃতি সম্পর্কে আমরা নিতে পারবো এবং সেগুলো ক্যামেরায় ধারণও করতে পারবো। দেখেন পাহাড়ি গাছ, গরমের সময় হয়তো বা এই গাছগুলো আমাদেরকে কি আশ্রয় দিত। মেঘগুলো কি আসবে আমাদের কাছে ভাই? হ্যাঁ, পাহাড়ে বেঁধে গেছে মেঘ। খুবই আমাদের ফেভারে আছে কারণ বৃষ্টি নাই। পাহাড়ের মজাটা কি জানেন? যখন আপনি পাহাড়ে হাঁটবেন না, আপনার কষ্ট হবে, প্রকৃতি দেখবেন, সুখ শান্তি সব কিছু পাবেন, তার ভিতরে আপনি আরও কিছু জিনিস পাবেন রেস্ট করার মতো। এরকম সুন্দর সুন্দর জুম ঘর, অনেকক্ষণ পরে আমাদের সামনে সুন্দর একটা জুম ঘর পাচ্ছে। দেখি পরিবেশ কেমন, যদি থাকার মতো হয় তাহলে আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব, নেওয়ার পরে আবারও ট্রেকিং শুরু করব আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য নাভাকুম পাড়ার দিকে। দেখেন তাদের জুমের ফসল পেকে গেছে, যে কোনো সময় হয়তো তারা এই ফসলগুলো ঘরে তুলবে। দূরে কত বড় বড় পাহাড় দেখা যায়, মেঘ আকাশ থেকে একদম পাহাড়ের চূড়া পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, মনে হচ্ছে যেন পাহাড়ে মেঘ আটকে গেছে। এগুলোরে আমরা বলি হচ্ছে আমাদের গ্রামের ভাষায় গয়াল, যেগুলো ধানের ভিতরে হয়। আমি জানি না এনারা এটা কোনো কাজে লাগায় কি না, তবে এটা বিলে ধানের সাথে এগুলো পাওয়া যায়, এগুলো চাষ হয়, এগুলো কোনো কাজে আসে না আমাদের, গরুর ঘাস হিসেবে ছাড়া। আমরা এখন জুমে ঢুকতেছি, এখানে কিছুক্ষণ রেস্ট করব। ব্যাগগুলো রেখে 5 মিনিট